ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা এমনি হন নাই। আল্লাহ তাআলা এত বিচক্ষণ তাকে দিয়েছিল, এত বুদ্ধি দিয়েছিল। ইব্রাহিম এইবার চুপি চুপি ওই মূর্তি ঘরের মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ বলেন। মূর্তি ঘরের মধ্যে ঢোকার পর প্রত্যেকটা মূর্তিকে ইলাহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এই সমস্ত মূর্তি ঘরের সামনে গিয়ে দেখলেন তাদের সামনে অনেক সুন্দর সুন্দর খাবার। এবার কইতেছে, তোমরা এত সুন্দর সামনে খাবার আছে, এই খাবার কেন খাচ্ছ না? মা লাকুম লা তানতিকুন, কি হলো তোমাদের, কথা বলছো না কেন? ইব্রাহিমের মিজাজ খারাপ যে তোমাদের সামনে এত সুন্দর খাবার খাচ্ছ না, আবার আমি বলতেছি কথাও বলতেছো না, কারণটা কি? কথা কও না কে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। যারা বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মূর্তিগুলো যেগুলো ছিল সবগুলোরে ভেঙে একদম চুরমার করে ফেলেছে। ইল্লা কাবীরান লাহুম, এদের মধ্যে যেই মূর্তিটা সবচেয়ে বড় ছিল এই বড় মিয়ারে রাইখে দিছে। এবারে কুড়াল হাতে ছিল যেটা ভাঙছে জনমের মতো, ওই কুড়ালটা বড় মিয়ার কাঁধে ঝুলাই দিছে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, দাওয়ালির মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমআ তার ঘর মসজিদে আমাদেরকে আসবার বসবার, কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার ও শুনবার মতো তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পড়ছি মহান মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সঙ্গে আসলেন। আসার পরে দেখলেন তার গোত্রের লোকেরা সবাই বিভিন্ন মূর্তির পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যেই সময় নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে দুনিয়ায় আসতে দেবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে দুনিয়ায় এনেছি। সুবহানাল্লাহ বলেন। এত পুরুষ সন্তানদেরকে দুনিয়া থেকে নমরুদ বিদায় করে দিল, এরপরে আমি আল্লাহ তাআলা মায়ের দুধ ছাড়া ইব্রাহিমকে লালন পালন করলাম। সুবহানাল্লাহ কবেন না? আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সঙ্গে বাবেল রাজ্যের মধ্যে আসলেন, আসার পরে দেখে মানুষগুলো কেউ তারকার পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে। আল্লাহ তাআলা বলে, রাসূল আমার স্মরণ করুন, সেদিন আমি ইব্রাহিমকে আমার পৃথিবী সুন্দর করে দেখিয়েছি এবং তার মধ্যে আমি প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলাম। তিনি এক এক করে সব কিছু দেখে দেখে আমি আল্লাহকে খুঁজে বের করেছে, আমি আল্লাহকে চিনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গত জুমায় এই পর্যন্ত এসেছিলাম পবিত্র
কোরআন শরীফের সূরা আনামের ৭৬ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এসেছিলাম, আজকে ৭৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আমার শোনেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি। জলে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আকাশের মধ্যে সুন্দর একটা চাঁদ উদয় হয়েছে, যেই চাঁদের মধ্যে কোনো খুঁত নাই, এত সুন্দর জ্যোৎস্না রাত চাঁদ উদিত হয়েছে, সবাই এই চাঁদের পূজা করছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, ক্বালা হাযা রাব্বি, চাঁদটা যেহেতু এত সুন্দর দেখতে, বোধ হয় এই চাঁদটা আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন এই চাঁদটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকার ব্যাপারে বলেছিল, তারকা যখন অস্তমিত হয়ে গেল, বলল যেটা অস্তমিত হয় সেটাকে আমি পছন্দ করি না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যখন চাঁদ অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম এখন বলতেছে, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি, যদি আমার রব আমাকে হিদায়াত না দান করে তাহলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লা আকুনান্না মিনাল কওমি দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন হিদায়াত দেওয়ার মালিক কে? সবাই বলেন না, হিদায়াত দেওয়ার মালিক কে? সবাই তো মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যে মানুষগুলো যেগুলোর পূজা করে এগুলো আমার রব হতে পারে না, যদি আল্লাহ হিদায়াত না দেয় আমি অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাব, এদের মধ্যে আমিও মুশরিক হয়ে যাব। এবার যখন সকাল হলো, সন্ধ্যার ঘটনা হলো, তারকা উঠেছে প্রথমে। তারকা দেখে ইব্রাহিম মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল, মানুষ যেহেতু তারকার পূজা করে, তারকা দেখতে সুন্দর, তারকা আমার রব হতে পারে। তারকা যখন ডুবে গেল, চাঁদ দেখে সিদ্ধান্ত নিলেন এটা মনে হয় আমার রব হতে পারে। ইব্রাহিম তখনও বললেন, না, যেটা অস্তমিত হয়ে যায় সেটা কোনোদিন আমার রব হতে পারে না। অতএব আমার আল্লাহ যদি আমার হিদায়াত না দেয় আমি অবশ্যই এই সমস্ত ভ্রান্ত পথে যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা দেখে সুন্দর একটা সূর্য উঠেছে, আর মানুষগুলো সবাই সকালবেলা পূর্ব দিক সূর্যের দিক তাকায়া পূজা করতেছে, সূর্যের সেবা যত্ন করতেছে। সূর্যের কাছে তারা ভাগ্য নির্ধারের জন্য সূর্যকে বলতেছে, তুমি আমাদের সকালবেলা এই যে তুমি উঠেছ, হে প্রভু তুমি আমাদের ভাগ্যটা সুন্দর করে দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই যে পহেলা বৈশাখ আসলে দেখবেন শোভাযাত্রা বের হয়েছে কিনা? শোভাযাত্রা এরা মনে করে এই শোভাযাত্রার দ্বারা আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ওই সময় নমরুদের ওই রাজ্যের মধ্যে, বাবেল রাজ্যের মধ্যে যারা ছিল তারা মনে করত সূর্য যেহেতু উঠেছে এই সূর্য মনে হয় আমাদের ভাগ্য নির্ধারণ করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজকর্ম দেখে তিনি মনে মনে ভাবলেন, সূর্য যেহেতু এত সুন্দর দেখতে, দুনিয়াটারে সুন্দর করে আলোকিত করে ফেলেছে। তিনি বলতেছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম বলতেছে, এই যে সুন্দর, এত সুন্দর আলো দিয়ে দুনিয়াটাকে আলোকিত করে ফেলেছে, বোধহয় এই সূর্যই আমার রব হবে, কিন্তু এটা দেখতে অনেক বড়। কিন্তু এটাও যখন ফালাম্মা আফালা, যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম বলল, না, যেটা অস্তমিত হয় সেটা আমার রব হতে পারে না। ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম এবং এখন তার সম্প্রদায়কে ডেকে ডেকে বলতেছে, হ্যাঁ আমার সম্প্রদায়, তোমরা যেইগুলোকে আমার রব মালিকের সঙ্গে অংশী সাব্যস্ত করতেছ, আমি এই সমস্ত শিরকি কাজ থেকে মুক্ত হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমেরদের সামনে তিনি পড়ে নিলেন। আমরা অনেকে দেখবেন মসজিদে প্রবেশ করেই জায়নামাজে দাঁড়ায় একটা দোয়া পড়ি। এটা জায়নামাজের দোয়া না, মূলত আমি আপনি সমস্ত শিরিক থেকে মুক্ত হলাম সেটার একটা দোয়া। ইব্রাহিম এইবার তার জাতিকে বলতেছে ইন্নী, সবাই বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ধরে বলেন আল্লাহু আকবার। এই যে আমরা দোয়া হিসেবে পড়ি, এটা আয়াত পবিত্র কোরআন শরীফের 6 নম্বর সূরা, সূরা নামের 79 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই আয়াতটা আপনি পেয়ে যাবেন। ইব্রাহিম বললেন ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম, ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান আর জমিন বানিয়েছে কে? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ইব্রাহিম বলতেছে যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, ওই রবের দিকে, ওই সত্তার দিকে আমি আমার চেহারাকে ফিরাইলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বলতেছে আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি হলাম একজন মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমের এই কথাটাকে এত চমৎকার আর পছন্দ করে নিলেন। ইব্রাহিমকে আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে শুনে রাখো দুনিয়ার মুসলিম, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমাদের অভিভাবক, তোমাদের পিতা বানায়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ধরে বলেন আল্লাহু আকবার। শিরিক থেকে, শিরিকের বিরুদ্ধে যারাই কথা বলেছে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। আপনারা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম কেন এত বেশি হয়ে গেল? লুকমান বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ধরে বলেন আল্লাহু আকবার। লুকমান তার সন্তানকে ডেকে বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, হে আমার পুত্র খবরদার, তুমি আল্লাহর সঙ্গে অংশী সাব্যস্ত করবা না, আল্লাহর গোলামি করবা। আর কি করবা? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর বলল আল্লাহর ইবাদত করবা, 2 নম্বর আল্লাহর ইবাদতে কাউকে অংশী সাব্যস্ত করবা না, 3 নম্বর বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করবা। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতটা এত পছন্দ করলেন, আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনের মধ্যে চমৎকার করে তার ঘটনা বর্ণনা করলেন এবং তার নামে একটা সূরাও দিলেন, সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ বলেন। এজন্য শিরিক থেকে যারাই মুক্ত হয়ে যায় তাদেরকে দামি বানায়া দেন কে? সবাই বলেন না কে? আল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তো মুসলমান হয়ে গেলেন, তিনি সব শিরিক থেকে মুক্ত হয়ে গেলেন। এবার তিনি দাওয়াতি কাজ আরম্ভ করে দিলেন। এখনো ইব্রাহিমের উপর কোনো ওহী নাজিল হয় নাই, জোরে কান্না সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম কওমীদেরকে এবং তার বাবাকে সবাইকে বুঝাইতে চায়, তোমরা যার গোলামি করো তিনি প্রকৃত তোমাদের রব না, বরং এগুলো সবাই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের রব। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 19 নম্বর সূরা, সূরা মারিয়ামের 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নসিহতটা চমৎকার করে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে রাসূল আপনি শুনুন, ওয়া ইযা ক্বালা লি আবিহি ইয়া
আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডেকে বলতেছে, লি আবি ইয়া আবাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলতেছে, হে আমার পিতা, লিমা তা'বুদু, এইগুলোর ইবাদত তোমরা কেন করছো? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যারা শোনে না এবং দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এমন কি তোমাদের কোনো উপকারেও আসে না। এই যে মূর্তিগুলোর পুজো করো, এইগুলো তোমাদের কথা শোনে না, তোমাদের কোনকে দেখেও না। তোমরা মূর্তির সামনে এত সুন্দর সুন্দর খাবার দিচ্ছ, অযথা তাদের কাছে তোমরা বলতেছো আমাদেরকে এইটা দাও ওইটা দাও, কিন্তু এই মূর্তিগুলোর ক্ষমতা নাই আপনাদের কোনো উপকার করা, আপনাদের কোনো কিছু শোনা দেখা, এগুলো কোনো কিছুই করতে পারে না। এরপরে ওইগুলোর ইবাদত কেন করতেছেন? কে বলতেছে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলে, তার কওমের যুবকদেরকে বুঝায়। যুবকরা একদিন ইব্রাহিমকে ডাক দেয়া বলে, আপনারা তো ইব্রাহিম সম্পর্কে অনেক কথা শুনেছেন, আমি ওই কিচ্ছা কাহিনী বলবো না, কোরআন থেকে যে আয়াতগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হয়েছে, ঠিক সেইগুলো কোট করে 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 আপনাদেরকে শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদেরকে যখন দাওয়াত দিচ্ছিলেন, যুবকরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, ও ইব্রাহিম, চলো আজকে মেলা হবে। এটা যেমন বৈশাখে মেলা হয় না, আমাদের মুসলমান ভাইয়ের সন্তানেরা দেখবেন অনেকে আরেকজনকে দাওয়াত দেয়, চলো বৈশাখ পালন করে আসি, করে কিনা? চলো বৈশাখে যাই। আমরা এখন তো অনেক আধুনিক যুগ, আগের সময় দেখতাম বৈশাখের সময় হিন্দুরা তাদের মূর্তি ঘরের মধ্যে পূজা করতো, এখানে আরং হইতো, মুসলমানের সন্তানরা ওইখানে যাইতো, পূজা মণ্ডপ দেখতো, এরপরে কিছু কেনাকাটি করে বাড়ি নিয়ে আসতো। বন্ধুরা আবার এরকমের মেলা হবে, এমন সময় ইব্রাহিমকে ডাক দেয়া বলল, ইব্রাহিম রে চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হিকমত অবলম্বন করলেন, কারণ ইব্রাহিম দেখে তার যতই লোকেরা বিভ্রান্তির মধ্যে, কেউ মূর্তি পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ তারকা পূজা করে, কেউ গাছের পূজা করে, আর সব শেষ সবার চেয়ে বড় খোদা মানে নমরুদকে। জোরে কর নাউজুবিল্লাহ। নমরুদকে সবচেয়ে বড় খোদা মানে। আর এই যে এগুলো শাখা বানাই নিছে, কেউ ভাগ্য নির্ধারণ করে, কেউ বৃষ্টি দেয়, কেউ রিজিক দেয়, এইভাবে এক একজনকে এইভাবে মূর্তিদেরকে এক একটা ক্ষমতা বানাই নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদের উত্তরে তিনি বলতেছে, যুবকদের যখন দাওয়াত দিলেন, যুবকদের কথার প্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জবাব দিচ্ছে হিকমতের সঙ্গে। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 37 নম্বর সূরা সাফফাতের 89 এবং 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে সেই কথাটা সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম সেদিন যুবকদেরকে বলেছিল, ফাকালা ইন্নী সাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, যুবক ভাই যারা আছেন, অনেকে খারাপ কাজের দিকে আপনাকে দাওয়াত দিবে, আপনি সেখান থেকে এড়িয়ে যাবেন কিভাবে? ইব্রাহিম থেকে শিক্ষা নেন। ইব্রাহিম সেদিনকে বলেছিল, ফাকালা ইন্নী সাকিম, হে যুবকেরা শোনো, আমি অসুস্থ, তোমাদের সঙ্গে মেলায় যাইতে পারবো না। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, এই কথা শোনা পর সবাই তাকে রেখে চলে গেল। সবাই যখন তাকে রেখে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, এই সমস্ত মানুষদেরকে একটা শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। এরা এমনিতেই ফিরবে না। বিশাল বড় মূর্তি ঘর ছিল, সবাই যখন মেলায় চলে গেল, মেলায় থেকে ফিরায় পথে সবাই চিন্তা ভাবনা করলো, মেলার থেকে আঙ্গুর কিনেছে, বেদানা কিনেছে, সুন্দর সুন্দর খাবার কিনেছে, মনে মনে সিদ্ধান্ত নিল, এইগুলো যদি আমাদের মূর্তিগুলোরে যদি না দেই, তাহলে এরা বরদোয়া দিয়ে আমাদেরকে পেট খারাপ করে দিবে, আমাদের অসুখ হবে। এই জন্য সবাই আবার মূর্তি ঘরের দিকে এই খাবারগুলো যখন নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন,
মানুষদেরকে শিক্ষা দিবেনের জন্য তিনি কি করলেন? ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন মা লাকুম লা তানতিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা এমনি হন নাই। আল্লাহ তাআলা এত বিচক্ষণ তাকে দিয়েছিল, এত বুদ্ধি দিয়েছিল। ইব্রাহিম এইবার চুপি চুপি ওই মূর্তি ঘরের মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ বলেন। মূর্তি ঘরের মধ্যে ঢোকার পর প্রত্যেকটা মূর্তিকে ইলাহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এই সমস্ত মূর্তি ঘরের সামনে গিয়ে দেখলেন তাদের সামনে অনেক সুন্দর সুন্দর খাবার। এবার কইতেছে, তোমরা এত সুন্দর সামনে খাবার আছে, এই খাবার কেন খাচ্ছ না? কে বলতেছে? ইব্রাহিম। বলে কাদেরকে? ওই মূর্তিদেরকে, যারা ওদেরকে মাবুদ মনে করত, এদেরকে বলতেছে তোমরা কেন খাচ্ছ না? মা লাকুম লা তানতিকুন, কি হলো তোমাদের, কথা বলছো না কেন? ইব্রাহিমের মিজাজ খারাপ। ইব্রাহিমের কি মিজাজটা এখন খারাপ হয়ে গেছে যে তোমাদের সামনে এত সুন্দর খাবার খাচ্ছ না, আবার আমি বলতেছি কথাও বলতেছো না, কারণটা কি? কথা কও না কে? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। যারা বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মূর্তিগুলো যেগুলো ছিল সবগুলোরে ভেঙে একদম চুরমার করে ফেলেছে। ইল্লা কাবীরাল লাহুম, এদের মধ্যে যেই মূর্তিটা সবচেয়ে বড় ছিল এই বড় মিয়ারে রাইখে দিছে। বড় মিয়ারে কি করছে? রাইখে দিছে। এবার কুড়াল হাতে ছিল যেটা ভাঙছে জনমের মতো, ওই কুড়ালটা বড় মিয়ার কাঁধে ঝুলাই দিছে। কেন? আল্লাহ তাআলা বলে ইলাইহি ইয়ারজিউন, ইব্রাহিম এই বুদ্ধিটা এজন্য করেছিল যাতে সবাই ইব্রাহিমের কাছে আবার ফিরে। কারণ কাজটা কে করেছে? সবাই বলবে ইব্রাহিমই করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে আমার দোষটা হবে আর মানুষ আমাকেই প্রশ্ন করবে, আর আমি তখন তাদের প্রশ্নের জবাব দিব আমি কেন এই মূর্তিগুলো ভাঙলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো সব ভেঙে ফেললেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই যে যারা মূর্তি আপনার মেলায় গিয়েছিল তারা সিদ্ধান্ত নিল, যদি এই সুন্দর সুন্দর খাবার মূর্তিগুলোরে না দিয়া আমরা নিজেরা পেট ভরে খাই তাহলে তো আমাদের পায়খানা হয়ে যাবে, মূর্তিগুলো বরদোয়া দিবে। এই জন্য খাবার নিয়ে মূর্তি ঘরের ভিতরে যখন সবাই আসলো, আইসে দেখলো কাম সারা, মূর্তি ঘরের মধ্যে যত মূর্তি ছিল সব ভেঙে চুরমার করে ফেলেছে। এইবার তারা বলতেছে এই কাজ যে করেছে সে অবশ্যই বড় একজন জালেম। সে কি জালেম? ইব্রাহিম কি আসলে জালেম ছিল? জোরে বলেন জালেম ছিল? কিন্তু ওরা বলতেছে যে এই কাজ যে করেছে সে বড় জালেম। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ এমনিতে করে নাই, কারণ জাতিকে বারবার বোঝানোর চেষ্টা করছে এইগুলো তোমাদের রব না, তোমাদের রব তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যখন বুঝাইতে পারলেন না তখন তিনি এই হিকমতটা অবলম্বন করলেন। এর মানে এই না আমাদের মূর্তি কিন্তু ভাঙা যাবে না, এইটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য খাস ছিল। ইব্রাহিম পরবর্তীতে কোনো মূর্তি ঘরের মধ্যে হাত দেন নাই, কেবল মানুষদেরকে বুঝাইতে চেয়েছেন সব কিছুর ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এগুলো করলেন, এই লোকেরা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই জালিম। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে যখন এই ধরনের কথা বললেন, কিন্তু সবাই তো কেউ তো ইব্রাহিমকে ভাঙতে দেখে নাই, সবাই কানাকানি করতেছে কে এই কাজটা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 21 নম্বর সূরা আম্বিয়ার মধ্যে চমৎকার করে বর্ণনা করলেন। পবিত্র
কোরআন শরীফের 21 নম্বরে সূরা আম্বিয়া আপনারা কোট করেন। আমি কোনো কিচ্ছা কাহিনী বলার লোক না। যতদিন পর্যন্ত আমার বয়সে এই মেম্বারে বসে কথা বলেছি, আমি চেষ্টা করেছি কোরআনের আয়াত থেকে হাদিস থেকে কোট করে করে বয়ান করার জন্য। ইচ্ছা কাহিনী জীবনে করি নাই, আর করার অভ্যাসও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এইবার যুবক আরেক যুবকের কাছে কানাকানি করতেছে যে এক যুবককে এই আমাদের মূর্তি সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি, নিশ্চয়ই এই কাজ একজন যুবক করেছে, আর তার নাম হলো ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম। নমরুদ এবার বলল, ইব্রাহিমকে জনসম্মুখে উপস্থিত করো, ইব্রাহিমের বিচার করা হবে। কি করা হবে? বিচার করা হবে। বিশাল লোকজন সমাবেশ করা হলো। আর ইব্রাহিম চেয়েছিল এমন একটা ঘটনা ঘটুক, আমি তাদের সবার সামনে প্রমাণ করব সব কিছুর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক এই ঘটনাটাই ঘটলো। সুবহানাল্লাহ বলবেন না? এইবার নমরুদ সব লোকদের সামনে উপস্থিত করলো ইব্রাহিমকে। আল্লাহ তাআলা সে কথাটাও চমৎকার করে বললেন, ক্বালু ফাতু বিহি আলা আইনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদ বলতেছে, ওই যুবককে জনসম্মুখে উপস্থিত করো, যাতে সবাই দেখে নেয় যে এই যুবকের কেমন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা যেন সবাই দেখে নেয়। এবার জনসম্মুখে যখন উপস্থিত করা হলো, তখন জনসম্মুখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আটো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নমরুদ প্রশ্ন করতেছে, ইব্রাহিম, আমাদের ইলাহের সাথে এই রকমের কাণ্ড করেছে কে? তুমি জবাব দাও। ইব্রাহিমকে প্রশ্ন করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চমৎকার উত্তর দেয় দেখেন। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। ইব্রাহিম উত্তর দিয়েছে, এই ব্যাপারে তো ওই যে বড় মিয়াই ভালো জানে, উনার কাছে জিজ্ঞাসা করেন এই কাজটা কে করছে। সুবহানাল্লাহ কবেন না? বড় মিয়া কাঁধে যে কুড়াল নিয়ে দাঁড়ায় আছে, ওই বড় মিয়ার কাছে জিজ্ঞাসা করেন, উনি উত্তর দিতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে সবাই হতবাক। এইবার তাকে বলতেছে, ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম, সে কি কথা বলতে পারে? তুমি যে তার কাছে শুনতে বলো, সে কি কথা বলতে পারে? হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তারা সবাই জিজ্ঞাসা করলো, যখন বলছে সর্দারটির কাছে জিজ্ঞাসা করেন, তখন তারা বলল সে কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চমৎকার করে তাদেরকে উত্তর দিচ্ছেন। ফারাজাউ ইলা আনফুসিহিম ক্বালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন। এতক্ষণ ইব্রাহিমকে জালিম বলেছে। ইব্রাহিম বলতেছে, যে কথাই বলতে পারে না তার পূজা তোমরা কেন করো, তাদের কথা তোমরা কেন শোনো? আল্লাহু আকবার বলবেন না? এবার উপস্থিত লোক যারা ছিল বলল, তোমরা ইব্রাহিমকে জালেম বলো, বরং আমরা তো দেখতেছি তোমরাই বড় জালেম, এতদিন আমাদেরকে বিভ্রান্তির মধ্যে রাখছো। জোরে বলেন ঠিক কিনা? সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই পড়লেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। যখন এই কথা বলছে, নমরুদ এবার বলতেছে, তোমাদের এত বড় সাহস, আমার অনুমতি ছাড়াই তোমরা
ইব্রাহিমের ইলাহের প্রতি ঈমান আইনে নিলা? দাঁড়াও, এই কাণ্ড যেহেতু ইব্রাহিম করেইছে, তাহলে ইব্রাহিমের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কি হবে? ইব্রাহিমের জন্য বিশাল একটা কুণ্ড বানাও। কি বানাও? বিশাল এক কুণ্ড বানাও। কুণ্ড এইবার বানানো হবে, বিশাল কুণ্ড। সব কিছু করার মালিক একজন, তিনি কে? অতএব কিছু চাইতে হলে কার কাছে চাইব? সবাই বলেন না, কার কাছে চাইব? সন্তান হয় না, কোথাও দৌড়াদৌড়ি করার দরকার না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতো না। 90 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়নামাজের উপর দাঁড়ায়া রাত্রে নামাজ পড়ায় শেষ রাত্রে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে সন্তান দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? আলোচনা আসবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে অনুরোধ থাকবে, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের আদর্শ গ্রহণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করতে হবে। অন্য অন্য নবী যারা দুনিয়ায় এসেছেন তাদের অবস্থা কি হয়েছে সেটাও আমাদেরকে জানতে হবে। ইব্রাহিম নবীকে নির্যাতিত নিপীড়িত সহ্য করতে হয়েছে। ইব্রাহিম নবী একজন নবী ছিল, তার এত বড় পরীক্ষা আসলো, আগুনের মধ্যে ফেলায়া দেওয়া হবে। শেষ মুহূর্ত পর্যন্ত ইব্রাহিমকে বলা হয়েছিল, তুমি কালিমা ছাড়ো, তোমার এক আল্লাহর গোলামি ছাড়ো, আমাদের দলভুক্ত হয়ে যাও, তোমাকে আগুনে ফেলবো না। ইব্রাহিম কি বলেছিল? ইব্রাহিম কি বলেছিল? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অতএব আমাদের সাহায্যকারী একজন, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস আর তামান্না নিয়ে আমাদেরকে আগাইতে হবে। ঈমান টিকিয়ে রাখা বড় কষ্ট, ঈমান টিকিয়ে রাখা বড়। আপনার এখন এমন একটা সময় এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন, যে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে তার চেয়ে। এখন সেই সময়টা চলতেছে, আমাদের মুহূর্তে মুহূর্তে আমাদের ঈমানটা চলে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানটাকে টিকায় রাখার তৌফিক দান করুন বলে আমিন।